এখন চলছে স্বনির্ভর কৃষি বাড়ির সবজি পরিচর্যা। মানে ধুন্দুল গাছে কুমড়া গাছরে যাতায়াত ধরছে, আবার কুমড়া গাছ কারেন্টের টানার তারের মধ্যে উঠছে বেয়া বেয়া যাতে একবার উপরে না যায়। আবার ধুন্দুল গাছে টাইনা ধরছে হইলে এই কুমড়া গাছরে ধুন্দুল গাছ কিছু ডুগা কাইটে দিতেছে পাতলা হওয়ার জন্যে। আছে বেগুন গাছ, আছে বটবটি গাছ, বেগুন ধরবো এই জন্যে হলে বেগুন গাছ যাতে রক্ষা হয় এই জন্য ধুন্দুল গাছের ডুগা কাটতেছে। কুমড়া গাছ যাতে রক্ষা হয় এই জন্যে কারেন্টের তারেতে নামাই দিতেছে। এইগুলা সব সময় একটা না একটা পরিচর্যা করাই লাগে। আগাছা পরিষ্কার করা লাগে, তারপরে ডুগা জাংলার বাইরে গেলে সেই ডুগা ঘুরাই দেওয়া লাগে। আবার যদি পোকা ধরে তাহলে মেহগনির ফল বাইটে ভিজিয়ে রাখা লাগে, 2 দিন ভিজিয়ে রাখে সেগুলো বাইটে আবার স্প্রে করা লাগে। সাইকে খাইতে যেমন মজা, ফলাইতে তেমন কষ্ট, খুব একটা সহজসাধ্য না। আর এটা একটা মজাও আছে। এই স্বনির্ভর কৃষি বাড়ির এই রাসায়নিক সার কীটনাশক মুক্ত সবজির আবাদ কইরা যা বুঝলাম, এর মধ্যে একটা মজা আছে। বাড়ির আশেপাশের মানুষ সবজি না থাকলে আসে, আধা কেজি বেগুন দাও, আধা কেজি লতি দাও, ধুন্দুল দাও, সিম দাও, কুমড়া দাও, মানে আছেই। শেষমেশ যদি কোনো সবজি না দিতে পারে তাহলে পেঁপে, কাঁচা পেঁপে আছে, কাঁচা পেঁপে নেয়। কৃষারি তো যাইতে যাইতে আমার ক্যামেরার বাইরে চলে গেল। ওই যে কারেন্টের ওই টানার তারেও ধুন্দুল গাছ উঠছে, ওইটু নামাইব। এর একটা মজা আছে। আজকে শশা ছিঁড়ছি, বাজারে গেছে শশা, বটবটি, কলমি শাক, ভেন্ডি। বানিয়াজুরি বাজারে গেছে বোরবাজার। যারা রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত আমার বাড়ির আশেপাশে, তারা সবজি নিলে বাড়িতে নিতে পারবেন। আর যারা বানিয়াজুরি বাজার করেন তারা বানিয়াজুরি বাজারে বিশেষ চাচার কাছে পাবেন। আম ছিল, এই আম গাছে শেষ। ধন্যবাদ।